নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ কর্কট রাশির জাতক জাতিকাদের পূর্বজন্মের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমি কমল শাস্ত্রী। ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং জলতত্ত্ব ও চর রাশি। বৃহস্পতি এই কর্কট রাশিতে তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়। পূর্বজন্মে পরিবার বা মায়ের প্রতি কোনো বড় দায়িত্ব বা ঋণ যদি বাকি থেকে গিয়েছিল, তাই এই জন্মে সেই দায়িত্ব পালন করতেই আপনার কর্কট রাশিতে জন্ম হয়েছে। কর্কট হলো মোক্ষ ত্রিকোণের রাশি, চন্দ্রের দ্বারাই কিন্তু পরিচালিত। পূর্বজন্মে আপনি মানুষের প্রতি অত্যন্ত মায়াশীল ছিলেন। সেই তীব্র ভালোবাসার বন্ধন বা কোনো অপূর্ণ ইচ্ছা আপনাকে এই রাশিতে কিন্তু টেনে এনেছে। চন্দ্রের এই রাশিতে জন্ম নেওয়ার অর্থ হলো আপনার আত্মাকে এই জন্মে আবেগ, ত্যাগ এবং সেবার মাধ্যমে আরও শুদ্ধ ও পরিপক্ক করতে হবে। আপনার পূর্বজন্মের কর্ম প্রধানত মিশ্র ও পূর্ণময় ছিল, তবে কিছু আবেগঘটিত ভুল ত্রুটিও ছিল। তাই আপনি পূর্বজন্মে দয়ালু দানশীল ব্যক্তিও ছিলেন এবং অনাথ, দুস্থ বা ক্ষুধার্ত মানুষকে অন্ন ও আশ্রয় দান করার মতো বড় পুণ্য আপনি করেছিলেন। আপনি ঈশ্বরের প্রতি অনুগত ছিলেন এবং নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছিলেন। এই পুণ্য ফলের কারণে এই জন্মে আপনি তীব্র অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী কিন্তু হয়েছেন। পূর্বজন্মে জলাশয় তৈরি করা, গাছ লাগানো এবং পশু পাখির যত্ন নেওয়ার মতো হিতকর কাজ আপনি করেছিলেন। পূর্বজন্মে আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তির সম্পত্তি বা পরিবারের প্রতি অন্ধ ছিলেন। এই তীব্র আসক্তির কারণেই এই জন্মে আপনি সামান্য আঘাতেই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অপরের সেবা করতে গিয়ে আপনি নিজের শরীর ও মনের চরম অবহেলা করেছিলেন, যা এক প্রকার আত্মা নিপীড়নের কর্মফল তৈরি করেছে। কোনো কোনো ক্ষেত্রে আপনি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বা অন্যের আবেগের দ্বারা সহজে প্রভাবিত হয়ে আপনি প্রতারিত হয়েছিলেন। বর্তমান জন্মে আপনার জীবনে মায়ের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি এবং মায়ের থেকে প্রচুর ভালোবাসা আপনি পাবেন এবং মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে কষ্ট ও ত্যাগ স্বীকার কিন্তু করতে হবে। পূর্বজন্মের অপূর্ণ আবেগের কারণে আপনার মন চন্দ্র কলার মতো ওঠানামা কিন্তু করেই, তাই আপনি দ্রুত দুঃখী বা আনন্দিত হয়ে পড়বেন। আপনি মানুষকে খুব সহজে বিশ্বাস করেন এবং পূর্বজন্মের কর্মের পাওনা মেটাতে এই জন্মে আপনার কাছে মানুষরাই আপনাকে মানসিক আঘাত বা ধোঁকা দিতে পারে। কর্কট রাশির পুরো জীবনটাই কিছু অদ্ভুত রহস্য বা নিয়তির দ্বারা কিন্তু চালিত হয়। কর্কটের প্রতীক হলো ক্যাঁকড়া। ক্যাঁকড়া যেমন বাইরে শক্ত কিন্তু ভেতরে নরম, তাই কর্কট রাশির জাতক জাতিকারা তেমনি। এরা বাইরে খুব কঠোর, গম্ভীর এবং বা উদাসীন থাকার ভান করে, কিন্তু ভেতরে এরা অত্যন্ত নরম এবং আবেগপ্রবণ। এদের জীবনের সবচেয়ে বড় রহস্য হলো
এরা অতীতকে ভুলতে পারে না। এরা মিনিমাম 10 বছর আগের কোনো ভালো স্মৃতি এরা হুবাহুব কিন্তু মনে রাখে। বর্তমানের চেয়ে অতীতের স্মৃতি এদের জীবনকে বেশি নিয়ন্ত্রণ কিন্তু করে থাকে। সমুদ্রের মধ্যে বা জলের মধ্যে যেরকম জোয়ার ভাটা এবং যেমন চাঁদের টানে হয়ে থাকে, তাই আপনাদের ভাগ্য ও মেজাজ তেমনি চাঁদের ওঠানামার সাথেই কিন্তু বদলায় এবং অমাবস্যা পূর্ণিমা আসে, তেমনি এদের পাশে জীবনে বড় কোনো মানসিক বা বাহ্যিক পরিবর্তনও কিন্তু ঘটে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি গোপন আধ্যাত্মিক ক্ষমতা কিন্তু কাজ করে, তাই এদেরকে ভালো চায় আর কে ক্ষতি চায় প্রথম দেখাতেই কিন্তু এরা টের পেয়ে যায়। মুখে মুখে না বললেও মনে মনে এরা সব বোঝে। সাধারণত কর্কট রাশির জাতক জাতিকারা ঝগড়াঝাঁটি পছন্দ করে না, তবে কেউ যদি এদের পরিবার বা আত্মসম্মানে আঘাত করে তাকে সহজে কিন্তু ক্ষমা করে না। এরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এবং অত্যন্ত ঠান্ডা মাথায় মোক্ষম আঘাত ফিরিয়েও কিন্তু দেয়। কর্কট রাশির জাতকরা সবার সাথে হাসি খুশি থাকলেও এদের মনে একটা বড় অংশের সবসময় একা থাকতে ভালোবাসেন। মাঝে মাঝে এরা সামাজিক জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজের একটা কাল্পনিক জগতে হারিয়ে যায়। মধ্য বয়স 30 থেকে 36 বছরের পর আপনার ভাগ্য দারুণভাবে চমকাবে। আপনি চাকরি বা ব্যবসা যেখানেই থাকুন না কেন আপনার সততা ও পরিশ্রমের জন্য সম্মান অতি অবশ্যই আপনাদের লাভ ঘটে থাকে। বর্তমান জীবনে ব্যবসা বাণিজ্য, যারা তরল জিনিস, হোটেল, খাদ্যদ্রব্য, আমদানি রপ্তানি, নার্সিংয়ে যারা রয়েছেন বা জল সংক্রান্ত ব্যবসায় আপনি প্রচুর উন্নতি করতে পারেন এবং আর্থিক দিক দিয়ে আপনি কখনোই পুরোপুরি শূন্য হবেন না। কোনো না কোনো দিক থেকে অর্থ আপনার কিন্তু চলে আসবেই। আপনি মানুষের জন্য যতটা করেন অন্যের থেকে ততটা আশা কিন্তু করবেন না, এতে আপনার মানসিক কষ্ট কিন্তু কমবে। আবেগের বশে হুট করে কোনো বড় সিদ্ধান্ত আপনি নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করেই সময় নিয়ে ভাবুন। আপনি যার সবচেয়ে বেশি উপকার করেন, যাকে বিপদে দিনে অর্থ আশ্রয় দিয়ে সাহায্য করেছেন, ভবিষ্যতে সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় গোপন শত্রু হয়ে দাঁড়াবে। আপনার সমাজে খুব দ্রুত মান সম্মান এবং জনপ্রিয়তা আপনারা কিন্তু পেয়ে থাকেন। সেই কারণে গোপন শত্রুদের মনে হিংসার জন্ম কিন্তু নেই। গোপন শত্রুরা জানে আপনি আবেগপ্রবণ, তাই তারা সরাসরি কোনো ক্ষতি না করে আপনার আবেগে আঘাত দেয় যাতে আপনি মানসিকভাবে ভেঙে পড়েন। এর কারণে ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে নেন। জীবনের শেষ বয়সে আপনার নিজস্ব বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এবং একটি সুপ্রতিষ্ঠিত পরিবার থাকবে। আপনি সমাজে প্রভাবশালী ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত কিন্তু হবেনই। আমি বারবার একটি কথাই কিন্তু বলে যাই, শনিদেবকে সন্তুষ্ট করার কথা। কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং ভাগ্য বিধাতা শনিদেবের উপরেই কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে। এবং আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি যদি জপ করেন, আপনার এই হরেকৃষ্ণ মহামন্ত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতা কিন্তু বেশি রয়েছে। এই মহামন্ত্রের মাধ্যমে শুধু শনিদেব একাই নন,
অন্যান্য গ্রহগুলো কিন্তু আপনার হয়ে কিন্তু ফল প্রদান করবে, আপনার অশুভ প্রভাব কিন্তু কাটিয়ে তুলবে। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন, এবং যাদের দীর্ঘ সময় রয়েছে গৃহে ভাগবত নিয়ে আলোচনা করুন। দেখবেন আপনার জীবনটা সুন্দর মধুময় কিন্তু হয়ে উঠবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।